আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুব ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দটা শিখবো, যেগুলো পরবর্তীতে আপনাদের বাক্য বলার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসের প্রথম শব্দগুলো শিখবো। হারারা, হারার অর্থ জ্বর। মারিদ, মারিদ অর্থ অসুস্থ। তাবান, তাবান অর্থ দুর্বল। বতন, বতন অর্থ পেট। আওয়ার, আওয়ার, আওয়ার অর্থ ব্যথা। ছোট শব্দগুলো আবার জেনে নেই। হারারা, হারার অর্থ জ্বর। মারিদ অর্থ অসুস্থ। তাবান দুর্বল, অর্থাৎ অনেকে বলে না যে আমার শরীরটা খুব দুর্বল, এটাকে বলা হয় আনা তাবান, মানে আমি দুর্বল। বতন, বতন অর্থ পেট। আওয়ার, আওয়ার অর্থ ব্যথা বা আলম, আলমও অনেকে বলে যে ব্যথা। মাসুল, মাসুল অর্থ দায়িত্ব। ফায়দা, ফায়দা অর্থ লাভ। জুয়া, জুয়া অর্থ ভিতরে। ইকদার, ইকদার অর্থ পারবো। মাইকদার অর্থ পারবো না। চলুন শব্দগুলো আবার জেনে নেই। মাসুল অর্থ দায়িত্ব, অর্থাৎ কোনো একটা কাজের কেউকে দায়িত্ব দিলে বলে যে ইনতা মাসুল, মানে তুমি এটার দায়িত্বে। ফায়দা, ফায়দা অর্থ লাভ। জুয়া, জুয়া অর্থ ভিতরে। ইকদার, ইকদার অর্থ পারবো। কোনো জিনিস আপনি যদি কাজ পারেন তাহলে বলে আনা ইকদার, মানে আমি পারবো। মা ইকদার অর্থ পারবো না। আউয়াল মাররা, আউয়াল মাররা অর্থ প্রথমবার। তানে মাররা, তানে মাররা অর্থ হচ্ছে আরেকবার, অর্থাৎ দ্বিতীয়বার। আখের মাররা অর্থ শেষবার। মুখালাফা, মুখালাফা অর্থ জরিমানা। মশগুল, মশগুল অর্থ ব্যস্ত, মানে কোনো কাজে ব্যস্ত থাকলে বলবেন যে আনা মশগুল, না আমি ব্যস্ত বা আমি কাজে বিজি আছি অর্থাৎ। তারপর শব্দগুলো আবার জেনে নেই চলুন। আউয়াল মাররা অর্থ প্রথমবার। কোনো কাজ যদি আপনি প্রথমবার করে দেখেন, মানে যদি না পারেন বলবেন যে দেখ আনা সাউই আউয়াল মাররা, মানে এটা আমি প্রথমবার করতেছি এই কাজটা। তো তানে মাররা অর্থ দ্বিতীয়বার। আখের মাররা অর্থ শেষবার। মুখালাফা, মুখালাফা অর্থ জরিমানা। মশগুল অর্থ ব্যস্ত বা বিজি। ওয়াক্ত, ওয়াক্ত অর্থ সময়। সানিয়া, সানিয়া অর্থ সেকেন্ড। দিগিগা, দিগিগা অর্থ মিনিট। নুসআ, নুসআ অর্থ আধা ঘন্টা। সা, সা অর্থ ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা। চলুন শব্দগুলো আবার জেনে নেই। ওয়াক্ত অর্থ সময়। সানিয়া অর্থ সেকেন্ড। দিগিগা অর্থ মিনিট। নুসা অর্থ আধা ঘন্টা। সা অর্থ ঘন্টা। বন্ধুরা, এগুলো মূলত আপনার সময় বলার ক্ষেত্রে দরকার লাগবে, যে তোমার কাজটা করতে কতক্ষণ সময় লাগবে বলতে পারবেন যে নুসা আধা ঘন্টা, তবে 1 ঘন্টা লাগলে বলতে পারবেন সা অহেসা 1 ঘন্টা। মানে এভাবে খুব সহজে আপনারা পরবর্তীতে বাক্য গঠন করতে পারবেন, অথবা কোনো কাজ ক্ষেত্রে আপনার আরবি কৌশলকে মালিককে বোঝাতে পারবেন। খুরুজ নাহাইয়া, খুরুজ নাহাইয়া অর্থ ফাইনাল এক্সিট, অর্থাৎ আপনার কেউ যদি আপনার দেশে চলে যায়, অনেকে বলে খুরুজ মেরে দেয়, মানে খুরুজ নাহাইয়া অর্থাৎ ফাইনাল এক্সিট দিয়ে অনেকে দেশে চলে যায়, এটাকে বলে খুরুজ নাহাইয়া, ফাইনাল এক্সিট। হাবুব, হাবুব অর্থ ট্যাবলেট, অর্থাৎ ওষুধ আমরা যেটা খাই এটা ট্যাবলেটটাকে বলা হয় হাবুব, অর্থ ট্যাবলেট। দাওয়া, দাওয়া অর্থ ঔষধ। নোম, নোম অর্থ ঘুম, ঘুমের আরবি হচ্ছে নোম। নাজ্জাল, নাজ্জাল অর্থ নামানো, অর্থাৎ কোনো একটা জিনিস গাড়ির মধ্যে আছে, আপনি বলবে যে নাজ্জাল সামান, মানে সামানটারে নিচে নামা, নামা। ওদের জন্য শব্দগুলো আবার শিখি। খুরুজ নাহাইয়া তো ফাইনাল এক্সিট, অর্থাৎ দেশে যাতে যাদেরকে খুরুজ দেয় এটাকে বলে খুরুজ নাহাইয়া, মানে ফাইনাল এক্সিট। হাবুব, হাবুব অর্থ ট্যাবলেট। দাওয়া, দাওয়া অর্থ ঔষধ। নোম অর্থ ঘুম। নাজ্জাল অর্থ নামানো, অর্থাৎ কোনো সামান গাড়ি থেকে নামানো, অথবা যে কোনো জিনিস থেকে নামানোকে বলা হয় নাজ্জাল, অর্থ নামানো। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।